আমরা আজকে ক্লাস 7 যেটা বলেছিলাম আগের দিন তোমাদের সাথে দেখা হয়েছিল, তখন বলেছিলাম আমরা ক্লাস 7-এর ক্লাসটা শুরু করব। তা ক্লাস 7-এর ক্লাসটা শুরু করছি, আমি একদম গোড়ার থেকে শুরু করছি। তার আগে দুটো বই তোমরা সবার কাছেই, অনেকের কাছেই হয়তো আছে। এই বইটা তো সবার কাছে আছে, মধ্যশিক্ষা পর্ষদের গণিত প্রভা সপ্তম শ্রেণী, এটা তোমাদের সবার কাছে আছে। এটা দিয়ে আমি শুরু করব। আর এই বইটা তোমরা অবশ্যই কিনে নিও। আধুনিক গণিত কেশবচন্দ্র নাগ, ক্যালকাটা বুক হাউস পাবলিশার। এই বইটা কিন্তু আমি করাবো। এই বইটা আগের দিনও বলেছি, এই বইটা না হলে আমরা কিন্তু অঙ্ক ভালোভাবে শিখতে পারবো না। যাই হোক, যেটা মেন উদ্দেশ্য, আমরা পূর্বপাঠের পুনর্অনুশীলনী যেখানে আমরা নিজে করি, দেখো লেখা আছে 1.1 পেজ নাম্বার 2। আজকে এখান থেকে আমি 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর ও 12 নম্বর এই অঙ্ক কটা করাবো। যদিও এগুলো সবই 6-এর অঙ্ক, কিন্তু তবু আমাদের কিছুটা জানতে হয়। বলেছে যে একটি সংখ্যার, দেখে নেবে বইয়ে, একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়। সংখ্যাটি কত হবে? দেখো, এটা আমি পাটিগণিত আকারে করতে পারি, বীজগণিত আকারে করতে পারি। এখন যেহেতু আমরা বীজগণিতটা শিখেছি, সেহেতু আমরা বীজগণিত করছি। একটি সংখ্যা, সংখ্যাটা কি জানি না, সেই সংখ্যাটাই বের করতে হবে। তাহলে সেই সংখ্যাটাকে আমরা লিখি, ধরি সংখ্যাটি এক্স। তাহলে এক্স এর 1/3 অংশ, সংখ্যাটির 1/3 অংশ, তাহলে এক্স এর লিখবে এরকম ভাবে, এক্স এর 1/3 অংশ সমান x/3, মানে x × 1/3। এত আমি ভেঙে দেখালাম না, কারণ এটা যেহেতু আগের বারে। এর সঙ্গে 20 যোগ করলে 35 হয়। তাহলে আমি করব যখন, যেহেতু এক্স ধরেছি, আমি শর্তানুসারে বা প্রশ্নানুসারে করে লিখতে পারি। দুটো লেখাই যে কোনো লেখা যায়, আমার যখন যেটা খুশি হবে লিখবো। তোমরাও সেরকম কোনো বাধ্যবাধকতা নেই। আমি লিখছি শর্তানুসারে, মানে শর্তে যেভাবে দেওয়া আছে শর্তানুসারে লিখে, এই x/3 তার সঙ্গে 20 যোগ করছি, যোগ করলে সংখ্যাটি হবে 35। এবার অনেকে অর লেখে, আবার দেখতে সুন্দর লাগে যদি তোমরা একই জিনিসটাকে এইভাবে লেখো। তাহলে একটা জিনিস দেখো, বীজগণিতে এই যে 20, এটা তোমার বীজগণিতিক রাশি নয়, x/3 এটা বীজগণিতিক রাশি। এইটাকে এই দিকে রাখলাম, 20টাকে আমরা ওই দিকে। এই যে দিক পরিবর্তন, তার জন্য যে জিনিসটা হয় এটা মাথায় রেখে দেবে। যে চিহ্নটা রয়েছে 20-র আগে, যে চিহ্নটা রয়েছে সেটা তার উল্টো চিহ্ন হবে। 20-র আগে কি চিহ্ন রয়েছে? যোগ চিহ্ন। তাহলে ওটা হয়ে যাবে মাইনাস চিহ্ন। তার মানে আমি এক্স কে এপাশে রাখলাম, 30, আবার আমি ভুল করছি, 35, 35 মাইনাস 20। হ্যাঁ, তাহলে এইবারে এইটা আমাদের সংখ্যার বিয়োগ। তাহলে x/3 থাকলো, এটা হচ্ছে 15 মাইনাস করলে। তাহলে আমার বের করতে হবে কাকে? আমার এই সংখ্যাটা। সংখ্যাটা কি? সেটা হচ্ছে এক্স। তাহলে এক্স সমান, আমি লাস্ট স্টেপ এটা আমার হচ্ছে, আচ্ছা, এক্স সমান 15 গুণ 3। এইটা কি হয় আমি তোমাদের দেখাচ্ছি। x/2 ইজুয়াল টু, যদি আমরা এরকম 10/3 থাকে, এটা হয় এইভাবে, বজ্র গুণন বলে, ক্রস মাল্টিপ্লিকেশন। মানে এক্স এর সঙ্গে এইটা গুণ হবে 3x, আর এটার সঙ্গে এটা গুণ হবে 2 গুণ 10, এইভাবে। তাহলে তুমি বলতে পারো, তোমরা এখানে বলতে পারো যে 15টা কি হলো, 15টা কি হলো? তা 15টা এইটার সঙ্গে এটা তো আমার গুণ হয়নি। হ্যাঁ, গুণ হয়েছে। 15-র তলায় কি আছে? 15-র তলায় আছে 1। সেইটা আর আমরা দেখালাম না, ঠিক আছে? তাহলে আমার অতএব লাস্ট স্টেপ যখন হবে, সেখানে তখন অতএব লিখব। অতএব x = 45, এই অ্যান্সার। কিন্তু আমাকে অ্যান্সারটা লিখতে হবে, উত্তর লিখতে হবে তোমাদের। এখানে দেখিয়ে দিচ্ছি, সংখ্যাটি পঁয়তাল্লিশ হয়ে গেল এই অঙ্ক কিন্তু। হ্যাঁ,
এইভাবে তাহলে এই অঙ্কটা আমার, এটা ছিল 6 নম্বর অঙ্ক, এই অঙ্কটা আমার হয়ে গেল। বুঝতে পেরেছো? তাহলে 6 নম্বরের অঙ্ক হয়ে গেল। আমি এবার 9 নম্বরে অঙ্ক যাচ্ছি। খুব সোজা অঙ্ক, দেখো তোমরা কিভাবে করেছো আমি জানি না, আমি যে পদ্ধতিটা শেখাচ্ছি আজকে, দেখো দিয়েছে যে 2/3 মানে 2/3, 4/5 আরেকটা সংখ্যা, দেখো একটা সংখ্যা, এটা হচ্ছে আমার 9, 2/3 একটা সংখ্যা, আরেকটা সংখ্যা দিয়েছে 4/5, আরেকটা সংখ্যা দিয়েছে 2/3 ইন্টু 4/5। এইটা কোনটা সবচেয়ে ছোট? তোমরা অনেকেই করেছো কি, এই নিচের এইটাকে বলে লব, এটাকে বলে হর। এই প্রসঙ্গে আমি একটু জানিয়ে দিচ্ছি, এগুলো সব ভগ্নাংশ, ফ্র্যাকশনে আছে। এগুলো কি ভগ্নাংশ? দেখো যখন লব বড় হয়, হর ছোট, লব ছোট হয়, হর বড় হয়, তখন হয়ে যায় প্রকৃত ভগ্নাংশ। আর যখন লবটা বড় হবে, হরটা ছোট হয়ে যাবে, তখন হবে অপ্রকৃত ভগ্নাংশ। আরেক রকম ভগ্নাংশ আছে, সেইটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। যেমন 1/2/3, 1/2/3। দেখো এইটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশই। কিরকম করে করতে হয়, আমি 5-এর অঙ্ক, 6-এর অঙ্ক আমি একটু বলেছিলাম যে আমি তার সাথে সাথে দেখিয়ে দিয়ে যাব। 3 অক্ষে 3 আর 3 যোগ 2/3, তার মানে 5/3। দেখো এই 5/3 কি ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ, কারণ লবটা বড়। যে কোনো মিশ্র ভগ্নাংশ অলওয়েজ অপ্রকৃত ভগ্নাংশ হবে, এটা একদম মাথায় রেখে দেবে। যাই হোক, আমরা এখানে আমাদের অঙ্কটায় আসি, যে এইটা কি করে, কোনটা ছোট। প্রশ্নটা আসতে পারে কোনটা সবচেয়ে ছোট দাও, কোনটা বড় দাও, বা মানের অধক্রমানুসারে, অধক্রমানুসারে একটা আর ঊর্ধ্বক্রমানুসারে, একটা বড় থেকে ছোট, একটা ছোট থেকে বড়। তা প্রথমে আমাকে এই কাজটা করে নিতে হবে। এই কাজটা কি করতে হবে? ভগ্নাংশের গুণ, উপরেরটা কোনো কাটাকাটি হচ্ছে না। দেখো 2 দিয়ে 5কেও কাটা যাচ্ছে না, 3কেও কাটা যাচ্ছে না, 4কেও কাটা যাচ্ছে না, 3কেও কাটা যাচ্ছে না। তাহলে এই উপরের গুলো গুণ করে দেবো। 8, 4 × 2 8, আর 3 × 5 15। তাহলে তোমরা করেছো, অনেকে জানো যে এই সব হরগুলোকে সমান করতে হবে। কিরকম করে করতে হয় হরগুলোকে সমান, আমি সেটা দেখাচ্ছি, পরে আমি বলবো। আমি যেটা বলছি সেইটাতে করবে, অনেক সোজা হবে। আমার এই যেটা বড় হর আছে কোনটা, 15। তাহলে এই 15কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 5। এইটার সাথে 5 করে গুণ করে দেবো, উপরে এবং নিচে। হ্যাঁ, আবার এইটা কি আছে? 5, 15কে 5 দিয়ে ভাগ করলে হয় 3, 3, এখানেও 3, আর এখানে 15 আছে, অতএব 1 1 সমান সমান হবে 5 × 2 = 10/15, 12/15, আর এটা 8/15। এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ সবচেয়ে ছোট হচ্ছে এইটা। এটা অনেক ছোট অঙ্ক, কিন্তু এই অনেক অনেক বড় আকারে, এত সোজা 15 এরকম হতে পারে, 225 হতে পারে, তখন আমি কি? এইটা পদ্ধতি, এটা তোমরা দেখে নাও। এরপরে আমি এই অঙ্কটাকে বলবো করবে এই রকম করে না, সোজা হবে আরো। 2/3, আর ওটা ছিল 4/5, 4/5। দেখো এই স্টেপটা করতেই হবে। 8/15 আমি করব এই তিনটের এলসিএম, দ্যাট মিনস লসাগু। 3, 5, 15 যে সংখ্যা দিয়ে বিভাজ্য হয়, আমি তাও লসাগুটা তোমাদের দেখাচ্ছি। 3, 5, 15, এটা 3, এটা 5 আর 5, 3, 5, 5, আবার লসাগু 1, 1, 1, অর্থাৎ 15। এটা দেখলেই বোঝা যাচ্ছে, যেহেতু এটা বিভাজ্য হচ্ছে, এটা 15 লসাগু হবে। সিম্পল লসাগুটা দিয়ে সবাইকে গুণ করে দাও। দেখো সিম্পল লসাগু দিয়ে সবাইকে গুণ করে দাও, তাহলে হয়ে যাবে 3, 5, 15, কাটাকাটি হচ্ছে 10,
5 3 15, 12, 15 অক্ষে 15 সমান 8। তাহলে এখান থেকে পেয়ে গেলাম। দেখো এটা কত সোজা, যখন এরকম বড় হবে এটা লসাগু করবে, লসাগু করে লসাগুটাকে দিয়ে গুণ করে দেবে, তাহলেই অঙ্কটা খুব ইজিতে হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এবার আমাকে কি করে লিখতে হবে, বলেছে এখানে বলেছে সবচেয়ে ছোট কোনটা, তাহলে লিখবে সবচেয়ে ছোট কোনটা লিখতে হবে, সবচেয়ে ছোট 8 এর 15 লিখবো না, যে অঙ্কটা আছে তার মানে 2/3 ইন্টু 4/5 এই কিন্তু লিখতে হবে উত্তর। 4/5 এইটা লিখলে কিন্তু হবে না, এইটা লিখলে এক্সামিনার নাও নাম্বার দিতে পারে। হ্যাঁ, বা এইখানে এইরকম 10 লিখে দিলে, 12 লিখে দিলে 8 না, যেটা অরিজিনাল ছিল সেটা। তাহলে আজকে আমরা একটা সুন্দর নতুন পদ্ধতি শেখা। এরপরের অঙ্কে আমি যাচ্ছি, আমরা নেক্সট অঙ্কে আসি। লাস্ট অঙ্ক এই নিজে করি 1.1 এর 12 নম্বর অঙ্ক। লেখা আছে 1/2 মাইনাস 1/3 ব্র্যাকেট দিয়ে ভগ্নাংশটি 1/2 প্লাস 1/3 এর মধ্যে কতবার আছে। খুব সোজা অঙ্ক। যদি আমরা লিখি, এই যে ভগ্নাংশটা দেখে তোমরা ম্যাক্সিমাম কি হয়, তোমরা ভাবলে যাও যে বাবা কি কঠিন অঙ্ক। না, আমি যদি লিখি 2 10 মধ্যে কতবার আছে, তোমরা কি করবে, 2 সংখ্যাটি 10 মধ্যে কতবার আছে। তাহলে এবার তোমরা করবে যে 10 ভাগ 2, তাহলেই হয়ে যাবে 2টা 10 মধ্যে কতবার আছে। আমরা যদি সেই দেখো যোগের মতো আছি, 2 যোগ 2 যোগ 2 2 করে এরকম, তাহলে এটা করলে কি হয় 5। এখানেও সেই অঙ্কটা দিয়েছে, একই অঙ্ক, শুধু ভগ্নাংশ আকারে দিয়েছে। এখানে ভগ্নাংশ আকারে কি দিয়েছে, আমি এটা মুছে দিলাম। এটা এইরকম ভাবে যে কোনো, যদি তোমাদের মনে হয় এরকম আমাদের স্বাভাবিক একটা অঙ্ককে, স্বাভাবিক লাইফের অঙ্ককে নিয়ে এসে সেইভাবে আমরা করব। এখানে বলেছে প্রথমে 1/2 মাইনাস 1/3, এইটা কোন সংখ্যাটার মধ্যে কতবার আছে, 1/2 প্লাস 1/3 এই ভগ্নাংশটার মধ্যে কতবার আছে। তাহলে আগে আমার ভগ্নাংশের যোগ বিয়োগ আমাদের করে নিতে হবে। আমি এইটাকে করছি, এদের লসাগু কত হয় 2/3, দুটো পরস্পর ক্রমিক সংখ্যার লসাগু তাদের গুণফল, লসাগু 1। দেখো আমি বলতে বলতে কিন্তু একটা তথ্য দিয়ে দিলাম, দুটি ক্রমিক সংখ্যার পরস্পর ক্রমিক সংখ্যার লসাগু সর্বদা তাদের গুণফল হয় এবং তাদের গসাগু সর্বদা, দেখো 2 3 4 5 7 8 দেখবে এরকম যাই করো তাদের গুণফলটা লসাগু হবে আর গসাগু হবে তার মধ্যে 1। ঠিক তেমনি তাহলে আমার এই দুটো ক্রমিক সংখ্যা যে 3 2 এবং মৌলিক সংখ্যা হলেও তাই হয়। এইটা আমার 11 13 যারা বিভাজ্য হয় না তাদের গুণফলটা হয়ে যায় হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা, যে কোনো মৌলিক সংখ্যা তাদের লসাগু তাদের গুণফল গসাগু 1। তাহলে এটা 6 লসাগু, খুব সোজা। 6কে 2 দিয়ে ভাগ করলে 3, 3 ইন্টু 1 মানে হচ্ছে 3, বিয়োগ এটাকে 2 2, তোমার কত হচ্ছে 1/6 হলো। ঠিক তেমনি এই পার্টটাকে আমরা করছি একই, 6 লসাগু, তাহলে 3 প্লাস 2 সমান হচ্ছে 5/6। তাহলে এইবারে অঙ্কটা বলেছে যে এই সংখ্যাটি এর মধ্যে কতবার আছে। তাহলে কোনটা বড় সংখ্যা, এইটা। এর মধ্যে কতবার আছে মানে যার মধ্যে থাকে, একটা ঘরের মধ্যে একটা বালতি থাকতে পারে, তাহলে বালতিটা বড় ওটা ঘরটা বড়, যার মধ্যে আছে ঘরটা বড় হয় বালতিটা ছোট হয়। তাহলে এই রকম একটা ঘরের মধ্যে এই মাপের কতগুলো বালতি থাকে, ঠিক তেমনি সেই অঙ্কটা দেখো। তাহলে এবার আমরা করব কি, এই 5/6 আমরা তাহলে প্রথমে যদি করতাম তাহলে 5 লিখতাম কি 1/2 প্লাস 1/3 ভাগ 1/2 মাইনাস 1/3, ঠিক আছে। তাহলে এইবার 1/2 করে আমরা এই যে করে নিয়েছি, করে হয়েছে 5/6 ভাগ
1-এর 6। ওকে, তাহলে এইটাকে এবার কি করে ভাগ করব? এই যে ভগ্নাংশের ভাগ দেখো খুব সুন্দর। আমি উপরের দিকে যাচ্ছি, এইটা আমি মুছে দিলাম। হ্যাঁ, এখান থেকে আমি উপরে আসছি। 5/6 ভাগ 1/6 কি করে করব? দেখো এই যে ভাগ, এই যে 5-এর 6 সমান সমান 5-এর 6, বাদিকে কিচ্ছু করার নেই। যেটা ভাগ করতে হয় তোমরা জানো, উল্টে যায়। উপরে কি আছে 6, নিচে কি আছে 1। এখন তোমরা লেখো, পরে কিন্তু আর নিচে 1 লিখতে হবে না, নিচে 1টা লেখার দরকার নেই। এটা যদি 7-এর 6 হতো তখন কিন্তু 7টা লিখতেই হতো। 1 লিখলেও হয়, 6 যে কোনো সংখ্যাকে 1 দিয়ে ভাগ করলে সেই সংখ্যা। তাই জন্য এটা আমরা লিখেছি, কিন্তু পরে আর লিখবো না। তাহলে এবার কাটাকাটি হলো, তাহলে এটা তো আর কিছু ব্যাপার নয়, উত্তর হলো 5। তাহলে কতবার আছে? তাহলে আছে হচ্ছে 5 বার। তাহলে আমার উত্তর কি লিখতে হবে? উত্তর কিন্তু ওই পুরোটা লিখতে হবে, 1-এর 2 মাইনাস 1-এর 3। ভগ্নাংশটি যা যা বইয়ে আছে সেই রকম লিখতে হবে। ভগ্নাংশটি 1-এর 2 প্লাস 1-এর 3 মধ্যে 5 বার আছে। ঠিক আছে, এই অঙ্ক এই অবধি, এই 1.1 আজকে আমি করিয়ে দিলাম।